ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ভোর থেকে শহর জুড়ে বিস্ফোরণ শুরু হয়। শহরটির মেয়র একে বলছেন অন্যতম ভয়াবহ রুশ হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, আবাসিক ভবন এবং শক্তি সরবরাহ ব্যবস্থা। আজ শুক্রবার ভোরে হঠাৎ করেই কিয়েভ শহর জুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাজধানীর প্রায় প্রতিটি জেলাকে টার্গেট করা হয়েছে। বলা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আক্রমণ। শহরের কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শুনেছেন এএফপি সাংবাদিকরাও। মেয়র ভিটালি ক্লিচকো স্পষ্টভাবে বলেছেন এটি শত্রুপক্ষের অন্যতম বড় হামলা। হামলার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। আকাশে দেখা যায় ট্রেজার বুলেটের ঝলকানি। মোতায়েন করা হয় একাধিক অ্যান্টি মিসাইল সিস্টেম। কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক জানান, রাশিয়া একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। টার্গেট করা হয়েছে বিদ্যুৎ স্থাপনা, রেল ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিশেষ করে এনার্জি নেটওয়ার্ক আবারও হামলার মুখে পড়েছে। আহতের সংখ্যাও বাড়ছে দিনকে দিন। প্রাথমিক তথ্য অনুযায়ী 11 জন আহত। তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন এক গর্ভবতী। আরও একজন পুরুষের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে। মেয়র ক্লিচকো জানান, শহরের বিভিন্ন স্থানে তাপ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় দেসনিয়ানস্কি জেলায় কিছু ভবন সাময়িকভাবে তাপহীন হয়ে পড়ে। তিনি সাবধান করে বলেন, বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্ন ঘটতে পারে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, রুশ বাহিনী আবাসিক ভবনগুলোকেই লক্ষ্য করেছে। তিনি দাবি করেন, শহরের প্রায় প্রতিটি জেলায় উচ্চ ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লিচকো আরও জানান, কিয়েভের 10টি জেলার মধ্যে 8টিতে আগুন, ধ্বংস বা বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে। প্রতিটি জেলায় জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে। বিশেষ নজর কেড়েছে সোলোমিয়ানস্কি জেলার একটি 5তলা ভবন। এই অঞ্চলটি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। সেখানে একটি ভবনের ছাদে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। এই হামলার প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। কিয়েভের পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর নতুন চাপ বাড়াচ্ছে। কানাডা সম্প্রতি রাশিয়ার ড্রোন ও এনার্জি উৎপাদন খাতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। সাইবার হামলা চালানোর সক্ষমতা দমাতেও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অন্যদিকে G7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় কমিশন বিবেচনা করছে রাশিয়ার হিমায়িত সম্পদের একটি অংশ ব্যবহার করে ইউক্রেনকে আগামী 2 বছরের জন্য ঋণ দেওয়া যায় কিনা। এই সহায়তা ইউক্রেনের বাজেট ও সামরিক চাহিদা মেটাতে ব্যবহার হতে পারে। 22 সালে ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রা আক্রমণ চালানোর পর থেকে রাশিয়া এখনও ইউক্রেনে আগ্রাসী অবস্থান বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার চেষ্টা করলেও রাশিয়ার যুদ্ধবিরতি মানতে রাজি নয়। পূর্ব ইউক্রেনের রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চলে তারা নতুন নতুন এলাকায় চাপ বাড়াচ্ছে। মাত্র কয়েকদিন আগেই রাশিয়া 3টি গ্রাম দখলে দাবি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতের আগে এভাবে বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বাড়িয়ে ইউক্রেনকে তাপ সরবরাহ সংকটে ফেলতে চাইছে রাশিয়া। এর ফলে সাধারণ মানুষ বড় ধরনের দুর্ভোগে পড়তে যাচ্ছেন বলেই শঙ্কা করা হচ্ছে।